This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন 2026 সালে এই সময় অর্থাৎ মে মাস নাগাদ মোটামুটিভাবে পরিষ্কার হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হচ্ছেন, ক্ষমতার মসনদে কে বসছে। পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন, চতুর্থবারের জন্য শপথ গ্রহণ করবেন। তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে, নাকি অন্য কোনো দল ক্ষমতায় আসবে, সে নিয়ে যা জল্পনা, যা আলোচনা, সমস্ত কিছুর অবসান আগামী বছর এইরকম সময় আমরা বুঝতে পেরে গেছি। কিন্তু সব থেকে বড় কথা, এই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে পড়লেও বিজেপি থেকে শুরু করে সিপিএম, কংগ্রেস বহুদূরে। তৃণমূল কংগ্রেস নিজেদের সাংগঠনিক রদবদল করে ফেলেছে, জায়গায় জায়গায় জেলা সভাপতিদের নাম ঘোষণা হয়ে গিয়েছে। আমরা দুটি জেলার ক্ষেত্রে দেখেছি সেখানে জেলা সভাপতি ঘোষণা হয়নি, বিধায়কদের নিয়ে কোর কমিটি গঠিত হয়েছে। এছাড়া সমস্ত সাংগঠনিক জেলায় তৃণমূল কংগ্রেসের সভাপতির নাম ঘোষণা হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে কান পাতলে শোনা যায় এই মাসের মধ্যেই তৃণমূল কংগ্রেসের শ্রমিক থেকে শুরু করে ছাত্র, শিক্ষক, শিক্ষিকা থেকে শুরু করে মহিলা, যুব সমস্ত স্তরে সাংগঠনিক রদবদল সম্পন্ন হবে এবং সেই রদবদল সম্পূর্ণভাবে করা হবে 2026 বিধানসভা ভোটকে সামনে রেখে। আমরা দেশীয় রাজনীতির ক্ষেত্রে দেখতে পেয়েছি যে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস সহ আরো বিভিন্ন রাজ্যের বিভিন্ন আঞ্চলিক দলগুলোকে নিয়ে ইন্ডিয়া জোট গঠিত হয়েছে। এবার প্রশ্ন, 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় ইন্ডিয়া জোটের অস্তিত্ব থাকবে কিনা। পরিষ্কারভাবে বললে এক কথায় বলা চলে যে তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস জোটবদ্ধ হবে কিনা। এই প্রশ্ন ইতিমধ্যেই বঙ্গ রাজনীতির অন্দরমহলে উঠতে শুরু করেছে। কেন হঠাৎ করে, কিসের জন্য এই প্রশ্ন উঠবে? তৃণমূল কংগ্রেস একাই 200-র বেশি আসন পাচ্ছে। তৃণমূল কংগ্রেসের কি দায় ঠাকা আছে কংগ্রেসকে সিট ছেড়ে দেওয়ার, যেখানে অধিকাংশ তৃণমূল কংগ্রেস সমর্থকরা মনে করে তৃণমূল কংগ্রেস 230-এর বেশি আসন ছাড়িয়ে যাবে। ওদিকে বিজেপি এমন একটি দল এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছে যার সঙ্গে তৃণমূল কংগ্রেস তো নয়, কংগ্রেস তো নয়, এমনকি সিপিএমও জোটবদ্ধ হবে না। সিপিএম সরাসরি জোটবদ্ধ না হলেও তাদের তলায় তলায় যে সমস্ত কর্মীরা আছে তারা বিজেপির সঙ্গে যেভাবে হাত মিলিয়েছে, ফলে সিপিএম এর ভোট 6% 5% নেমে গিয়েছে। এর থেকে কমা আর সম্ভব নয়, সেই কথা সিপিএমও বিলক্ষণ জানে। তাই সিপিএম নিজেদের যে পায়ের তলার মাটি, সেই পায়ের তলার মাটিকে শক্ত করবার জন্য বিজেপির হাত অন্তত ধরবে না। আবার এদিকে কংগ্রেসও সিপিএম এর মতোই পশ্চিমবাংলায় শূন্য। ইন্ডিয়া জোট ভারতবর্ষের রাজনীতিতে বাস্তবের মুখ দেখলেও পশ্চিমবঙ্গে এসে সেই জোট বারবার ধাক্কা খেয়েছে শুধুমাত্র কংগ্রেসের অধীর লবিদের একগুঁয়েমির জন্য। তারা কিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী হিসাবে মেনে নিতে রাজি নন, বা মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে নিয়ে জোট করতেই অধীর লবি কখনোই রাজি ছিল না। পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে অধীর জামানা শেষ হয়ে গিয়েছে, বরং এখন কংগ্রেসকে নেতৃত্ব দিচ্ছে শুভঙ্কর সরকার। এই শুভঙ্কর সরকার দায়িত্ব নেওয়ার পরে কংগ্রেস বিভিন্ন কার্যক্রম সারা রাজ্য জুড়ে করেছে এবং ঘটনাচক্রে এই শুভঙ্কর সরকার সহ শুভঙ্কর সরকারের সঙ্গে কংগ্রেসের যে সমস্ত নতুন প্রজন্মের নেত্রীদের দেখা যাচ্ছে তারা তৃণমূল সম্পর্কে কিন্তু বেশ নমনীয়। তৃণমূল সম্পর্কে তাদের কোনো রাগ নেই। আর এই কথা বলাই বাহুল্য যে সিপিএম বিরোধী যারা যারা ছিলেন এই বাংলার রাজনীতিতে, বা সিপিএম বিরোধী যে সমস্ত মানুষজন পশ্চিমবঙ্গের রাজনীতিতে ছিল, তারা কংগ্রেস পরবর্তী সময়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কেই আসল কংগ্রেস, তৃণমূল কংগ্রেসকেই আসল কংগ্রেস হিসাবে মেনে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গ দিয়েছেন। কংগ্রেসও বিলক্ষণ এই কথা জানে। আর কংগ্রেসের নতুন প্রজন্মের নেতা নেত্রীরাও ভাবছেন যে যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করা যায়, তাহলে যদি 0 থেকে অন্তত 10টা 12টা 15টা সিট যদি আমরা জিততে পারি বা জেতার সম্ভাবনা তৈরি হয়, তাহলে ক্ষতি কি? তাই কংগ্রেসের একটি বড় অংশ, বিশেষ করে নতুন প্রজন্মের একটি বড় অংশ চাইছে 2026-এ তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করতে। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্দরমহলে কান পাতলে এই কথার গুঞ্জন বেশ বহুদিন ধরেই শোনা যাচ্ছে। শুভঙ্কর সরকারের সভাপতি হয়ে আসার পর থেকেই এই গুঞ্জন আরো বেশি করে শোনা যাচ্ছে। কিন্তু প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কিসের জন্য কংগ্রেসের সঙ্গ দেবেন? সেই প্রশ্নের উত্তর হিসাবে 2 থেকে 3টি মতামত উঠে এসছে। রাজনীতি সম্ভাবনার খেলা, আজ যে শত্রু কাল সে মিত্র হয়েও যেতে পারে। আর এদিকে বিজেপি যেভাবে
হিন্দুত্বকরণের রাজনীতি করছে, মৌলবাদ রাজনীতি করছে, বা পশ্চিমবঙ্গে ধর্মীয় বিভাজনের রাজনীতির মাধ্যমে ভোট যুদ্ধের বৈতরণী পার করার চেষ্টা করছে, সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীরা বিলক্ষণ জানেন যে এই ধর্মীয় মেরুকরণের রাজনীতির খেলায় দাঁড়িয়ে মুসলিম ভোট বা সংখ্যালঘু ভোট যদি ভাগ হয়, সেক্ষেত্রে বিজেপি হয়তো ক্ষমতায় আসবে না বা তৃণমূল কংগ্রেস হয়তো ক্ষমতা থেকে সরে যাবে না, কিন্তু বিজেপির সিট সংখ্যা বেড়ে যেতে পারে। তার কারণ কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মুখোমুখি লড়াইয়ের ফলে ভোট কাটাকাটির খেলায় মাঝখান থেকে লাভের গুড় পিঁপড়ের মতো বিজেপি খেয়ে বিজেপি নিজেদের সিট সংখ্যা বাড়িয়ে নিতে পারে। মালদা, মুর্শিদাবাদ সহ মুসলিম অধ্যুষিত যে সমস্ত এলাকা আছে, সেই সমস্ত এলাকায় কংগ্রেসের সংগঠন ভালো, তৃণমূল কংগ্রেসের সংগঠনও ভালো। সেই সমস্ত এলাকায় 2024 লোকসভা ভোট হোক কি 2021 বিধানসভা ভোট হোক, আমরা দেখতে পেয়েছিলাম কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের ভোট কাটাকাটিতে আখেরে লাভ হয়েছে বিজেপি। পশ্চিমবাংলার কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বরা বিলক্ষণ বুঝতে পেরেছেন যে নিজেদের মধ্যে ভোট কাটাকাটির ফলে আখেরে লাভ বিজেপির হয়েছে। সেই জায়গায় যদি জোটবদ্ধ থাকা যেত, তাহলে হয়তো কংগ্রেস শূন্য হতো না, হয়তো তৃণমূল কংগ্রেস আরো বেশি সিট পেত, আর বিজেপিও হয়তো 77টি আসন পেত না। এবার এই জিনিস বা এই চিন্তা যা আমরা মোটামুটি সাধারণ মানুষরা যা ভাবছি, সেই ভাবনা যে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বা সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবেননি তা নয়, তারাও বিলক্ষণ এই জিনিস ভাবছেন। তৃণমূল কংগ্রেসের অন্দরেও এই চিন্তা ভাবনা চলছে যে কোনো জায়গায় ভোট কাটাকাটির খেলার ফলে বিজেপি যদি সুবিধা নিয়ে চলে যায়, সেক্ষেত্রে আখেরে তৃণমূল কংগ্রেসের ক্ষতি কংগ্রেসের। সিপিএমকে এই জোটের মধ্যে না ধরাই ভালো, তার কারণ সিপিএম তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করবে না, বা তৃণমূল কংগ্রেসও সিপিএম এর হাত ধরবে না। যেভাবে তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস কর্মীদের ওপর সিপিএমরা 34 বছর অত্যাচার চালিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে উপর মহলে কংগ্রেসের নেতারা সিপিএম এর সঙ্গে জোটবদ্ধ হলেও নিচু তলায় কংগ্রেস নেতা কর্মীরা সিপিএম এর সঙ্গে এই জোট বাঁধাকে মেনে নিতে পারেনি। ফলে অধিকাংশ কংগ্রেস কর্মী নেতারা সরাসরি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, অথবা সারা বছর কংগ্রেস করলেও ভোটের সময় তারা তৃণমূল কংগ্রেসে গিয়েই ভোটটি দিয়েছেন। ফলে কংগ্রেস নেতারাও এই বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল আছেন। আর যে কথা দিয়ে শুরু করেছিলাম, সামনেই 2026 বিধানসভা নির্বাচন, শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়েছেন, তার মধ্যেও ইচ্ছা রয়েছে পুনরায় পশ্চিমবঙ্গে কংগ্রেসের যাতে ভালো ফল হয়, সেই চেষ্টায় সফল হওয়ার। অতীতে আমরা দেখতে পেয়েছি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের মতো একটি ঐতিহাসিক দল পশ্চিমবঙ্গে শূন্য হয়ে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসকে শূন্য দশা কাটিয়ে অন্তত 10-15টি আসনও যদি এই শুভঙ্কর সরকার দিতে পারেন, তাহলেও সেটি যথেষ্ট সাফল্যমণ্ডিত কাজ হবে বলেই রাজনৈতিক মহলের ধারণা। তাই এই শুভঙ্কর সরকার এবং তার অনুগামীরা ও কংগ্রেসের নতুন প্রজন্মের সংখ্যাগরিষ্ঠ নেতারা চাইছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটে যেতে, ইন্ডিয়া জোটের বাস্তবায়ন 2026 বিধানসভা ভোটে ঘটাতে। এবার দেখার যে এই যে জল্পনা বা এই যে গুঞ্জন কংগ্রেসের অন্দরমহলে চলছে, বা তৃণমূল কংগ্রেসেরও বেশ কিছু জায়গায় আলোচনা শোনা যাচ্ছে যে আগামী 2026 বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের জোট হয় কিনা, সেই জোটের বাস্তবায়নের আসল শিলমোহর দেবেন তৃণমূল নেত্রী, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস বিধায়ক, সাংসদ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি স্তরের নেতা নেত্রীরা এই বিষয়ে 100% নিশ্চিত যে 2026 বিধানসভা নির্বাচনে 2/3 আসন নিয়ে তৃণমূল একাই ক্ষমতায় আসতে চলেছে। এবার দেখার ভোট কাটাকাটির খেলা আটকাতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত ধরে কিনা। যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত ধরে, তাহলে তৃণমূল কংগ্রেস যে আসন পাবে তার সঙ্গে প্লাস তো হবেই, এবং একই সাথে কংগ্রেসের শূন্য দশা কাটবে, এ কথা এখনই বলে দেওয়া যায়। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন, তৃণমূল কংগ্রেসের কি উচিত কংগ্রেসের সঙ্গে জোট করা যদি কংগ্রেস প্রস্তাব দেয়, নাকি কংগ্রেস নেতৃত্বে তৃণমূল কংগ্রেস নেতৃত্বর কাছে গিয়ে সরাসরি জোটের প্রস্তাব দেওয়া উচিত কোনো রকম শর্ত ছাড়া? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।